হ্যালো। তো আজকে তোমাদের সাথে একটা মেকআপ লুক শেয়ার করব। আজকে আমার কাছে দুটো শাড়ির অপশন আছে, তো চলো তোমাদেরকে দেখাই। একটা হচ্ছে এই শাড়িটা, ভিতরে আকাশি কালার আছে। আর আরেকটা হচ্ছে, এটা অনেকদিন আগের একটা শাড়ি, মায়ের শাড়ি। এটা দিদির শাড়ি, এটা মায়ের শাড়ি। তো আমার পরার ইচ্ছে ছিল এটা, কিন্তু আমার বাবা বলল যে এইটা পর। তো চলো এটা পরে আজকে তোমাদের সাথে একটা লুক শেয়ার করি। ফার্স্টে আগে শাড়িটা পরে নিই। আর আজকে আমি এই শাড়ির সাথে পরবো এই ব্লাউজটা। এটা একটা অন্য শাড়ির ব্লাউজ, কিন্তু আমার এই কালারের আর কোনো ব্লাউজ নেই, সেই জন্য আমি এই ব্লাউজটা পরবো। আমার শাড়ি পরা একদম কমপ্লিট, এই যে। আর এটা হচ্ছে শাড়ির আঁচলটা। কেমন অবশ্যই কমেন্ট করে জানাবে। যতটা ভাবছিলাম খারাপ লাগবে, ততটা খারাপ লাগছে না, ভালো লাগছে। আর সত্যি কথা বলতে কি, এখন তো আগের জিনিসগুলোই এখন ঘুরে ফিরে আসছে। শাড়িটা দেখে হয়তো মনে হচ্ছে প্রচন্ড ভারী, কিন্তু বিশ্বাস করো শাড়িটা একটুকু ভারী না, খুবই সফট, পরেও খুব আরাম। চলো এখন ফেসটা রেডি করি। একটু ভালোভাবে সাজবো। একটা ওয়াইপস নিলাম। ঠান্ডার মধ্যে এই ফেস ওয়াশ করতে আমার প্রচন্ড জ্বালা লাগে। ফেসটা ক্লিন করা শেষ, এখন আমি মেকআপ স্টার্ট করবো। তার আগে আমার ছোটোবেলার থেকে স্বভাবই এটা, পরীক্ষার সময় যদি কোনো কিছু লিখতে না পারি হাতের মধ্যে দাগাই। এখনও পর্যন্ত সামনে যদি কোনো কলম থাকে হাতের মধ্যে ফুল আর্ট করি। তোমাদের কার কার এই অভ্যাসটা আছে অবশ্যই কমেন্টে জানাও। তো চলো ফেসটা ফার্স্টে আমি ইউজ করব প্রাইমার, এখন আমি ইউজ করবো কারেক্টার। ফিটমির এই ফাউন্ডেশনটা শেষ, কিন্তু তাও দেওয়া যাবে। ব্লেন্ডিং আমার কমপ্লিট। এখন ক্রাইলনের প্যালেট থেকে ফাউন্ডেশন শেডের থেকে একটু ব্রাইট শেডটা নিলাম। চোখের নিচ কালা হয়ে গেছে গাইস, বিয়ার টেনশনে। এখন আমি করব কন্ট্যুরিং। এখন আমি ইউজ করব মেকআপের আমার সবচেয়ে ফেভারিট পার্ট, ব্লাশ।